নিউজ কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মেক্কা ডিফেন্স প্যাক্ট, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে মেক্কা ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হয়েছে, যেটাকে আমরা বলছি ইসলামিক ন্যাটো। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিউজটা তোমাদের জন্য, এছাড়াও পুরো ইন্ডিয়ার জন্য, কারণ ইন্ডিয়া একটা উদ্বেগের কারণ হতে পারে এটা। কারণ দেখো, তোমরা জানো যে ন্যাটো বিষয়টা তোমরা আশা করছি জানো, যেখানে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ আছে, যে কোনো একটা দেশের উপর যদি অ্যাটাক করা হয় তাহলে বাকি দেশগুলোর উপর অ্যাটাক বলে মনে করা হয়, এবং সবাই কিন্তু একসঙ্গে লড়ে। সেক্ষেত্রে সেই একইভাবে সৌদি আরব আর কি পাকিস্তান এবং তুরস্কের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। রিসেন্ট তোমরা জানো যে ইরান কিভাবে বিভিন্ন দেশের উপর হামলা করেছে। আগে এক সময় ছিল যখন দুবাই যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যেত, কিন্তু আজকের দিনে সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কিন্তু পাগল হয়ে গেছে, তাই তো? তুমি দেখেছো কিভাবে অ্যাটাক করেছে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওরা ব্যান করে রেখেছিল, দেখতে পাইনি, তবুও অনেক কিছু দেখা গেছে। ঠিক আছে, তা এই হচ্ছে ভিজুয়াল। তাই এর জন্যই কিন্তু তিনটে দেশ একত্রিত হয়ে মেক্কা ডিফেন্স প্যাক্ট সাইন করেছে। এর কারণগুলো কি কি সেগুলো আমরা দেখে নিই, চলো। দেখো, কালেকটিভ ডিফেন্স, অর্থাৎ একটা দেশের বিরুদ্ধে হামলা হয়, সবাই কিন্তু এরপর হামলা করবে। দ্বিপাক্ষিক থেকে দেখো ত্রিপাক্ষিক রূপান্তর, অর্থাৎ প্রথমে কিন্তু সৌদি আরব এবং পাকিস্তান যুক্ত হয়েছিল, পরে দেখো তুর্কিও চলে আসছে। এবং তোমরা জানো যে বিভিন্ন দেশে, এই যে আরব আর দেশগুলো, এগুলো কিন্তু কি বলতো মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভরশীল। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওপর কিন্তু নির্ভরতা কমানোর জন্যই ডিফেন্স প্যাক্ট সাইন করেছে তিনটি দেশ। এরপর দেখো পাকিস্তানের মেন ভূমিকা কি? আজকে পাকিস্তানের গায়ে দেখো আছে তোমার পারমাণবিক শক্তি আছে, জনশক্তি আছে, কৌশলগত জনশক্তি, পারমাণবিক শক্তি আছে। তুর্কি, আশা করছি তোমরা নাম শুনেছো, অপারেশন সিন্দুরের সময় কিভাবে ওরা কিন্তু পাকিস্তানকে হেল্প করেছিল ড্রোন দিয়ে। ড্রোন তৈরি করতে কিন্তু ওরা এক্সপার্ট। ঠিক আছে, এবং সৌদি আরবে কি বলতো, টাকা তেল বিজবে, টাকার কোনো অভাব নেই। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার জন্য উদ্বেগের কারণ হতে পারে। কেন? দেখে নাও, এখানে আমরা দেখি, চলো। তুরস্ক এবং পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, এবং তুমি যেন অপারেশন সিন্দুরের সময় তোমাদেরকে বললাম খুল্লিভাবে কিন্তু সাহায্য করেছিল তুর্কি। এছাড়া কাশ্মীর ইস্যুতে তুর্কি তো ভারতকে কোনোভাবেই সাপোর্ট করে না, পাকিস্তানকে বরাবরই সাপোর্ট করে থাকে। এছাড়াও দেখো, তুমি জানো যে উন্নত সরঞ্জাম আর কি, এছাড়াও তুরস্কের সক্ষমতা, অর্থাৎ তুরস্ক বর্তমানে কিন্তু উন্নত ড্রোন তৈরি করতে সক্ষম, এছাড়াও বিভিন্ন ধরনের উন্নত শক্তিশালী হাতিয়ার তৈরি করতেও সক্ষম হচ্ছে তুর্কি। তাই যাই হোক, আমাদের ইন্ডিয়াও কম যায় না অবশ্যই। কি বলছো তোমরা? আমাদের ইন্ডিয়া অপারেশন সিন্ধু 2.0 হলে কোনোদিন যদি হয়, আশা করছি না হয় ভালো, কোনো যুদ্ধ কোনো পার্মানেন্ট সলিউশন নয়, কথাবার্তায় সব থেকে বেস্ট। কিন্তু যদি হয়ে থাকে কোনোদিন অপারেশন সিন্ধু 2.0, তাহলে দেখাই যাবে बाजू में कितना है दम পাকিস্তান का। ঠিক আছে, তো চলো, তোমাদের নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এই ধরনের কোনো একটা নেক্সট নিউজে।